নবী আলাইহিস সালাম বলেছেন, ইযা মাতাল ইনসান, যখন মানুষ মারা যায়, ইনকাতা আনহু আমালু, তখন তার আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাস, তবে তিনটা আমল মানুষ মারা যাওয়ার পরও বন্ধ হয় না। এর ভিতরে একটা হলো, বান্দা যদি জীবদ্দশায় কোনো সাদকায়ে জারিয়া রেখে যায়, মানুষ মারা যাওয়ার পরেও তার সওয়াব তার আমল নামায় যুক্ত হতে থাকে, লেখা হতে থাকে। কোন ইলম কাউকে শিক্ষা দিয়ে গেছেন, কোন বই লিখে গেছেন, কোন আলোচনা করে গেছেন, সেটা আবার অন্যরা অন্যদের মাধ্যমে শেয়ার করে ইখলাসের সাথে যদি কাজটা হয়, যত মানুষ তার ইলম থেকে উপকৃত হতে থাকবে, তাদের সবার সমপরিমাণ সওয়াব, তাদের সওয়াব তারা তো পাবেই। যে ব্যক্তির ইলমের কারণে এই উপকারিতা অব্যাহত আছে, আল্লাহ তাআলা তাকে মৃত্যুর পরও তার আমল নামাতে সেই সওয়াব দিতে থাকবেন। যদি কেউ নেককার সন্তান রেখে যায়, সে যত নেক দোয়া করতে থাকবে, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় সওয়াব লিখবেন। নবী আলাইহিস সালাম বলেছেন, ইযা মাতাল ইনসান, যখন মানুষ মারা যায়, ইনকাতা আনহু আমালু, তখন তার আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাস, তবে তিনটা আমল মানুষ মারা যাওয়ার পরও বন্ধ হয় না। এর ভিতরে একটা হলো, বান্দা যদি জীবদ্দশায় কোনো সাদকায়ে জারিয়া রেখে যায়, মানুষ মারা যাওয়ার পরেও তার সওয়াব তার আমল নামায় যুক্ত হতে থাকে, লেখা হতে থাকে। কোন ইলম কাউকে শিক্ষা দিয়ে গেছেন, কোন বই লিখে গেছেন, কোন আলোচনা করে গেছেন, সেটা আবার অন্যরা অন্যদের মাধ্যমে শেয়ার করে ইখলাসের সাথে যদি কাজটা হয়, যত মানুষ তার ইলম থেকে উপকৃত হতে থাকবে, তাদের সবার সমপরিমাণ সওয়াব, তাদের সওয়াব তারা তো পাবেই। যে ব্যক্তির ইলমের কারণে এই উপকারিতা অব্যাহত আছে, আল্লাহ তাআলা তাকে মৃত্যুর পরও তার আমল নামাতে সেই সওয়াব দিতে থাকবেন। যদি কেউ নেককার সন্তান রেখে যায়, সে যত নেক দোয়া করতে থাকবে, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় সওয়াব লিখবেন।